দিনগুলো যদি বন্দি হয়ে থাকে ডান হাতকে উপরে উঠাই দেন, বন্দি করে থাকলে ডান হাতকে উপরে উঠাই দেন রোগীর। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আমাকে জানান, এই রুগীর শরীরে প্রেজেন্ট কোনো জাদু করছে কিনা, ওই জিনেরা মাথা থেকে পা পর্যন্ত কোনো জাদু আছে কিনা। যদি জাদু থেকে থাকে তাহলে বাম হাতকে নিচের দিকে নামাই দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া। আপনার এই টোটালি সকল জাদু কাটেন। এই রুগীর শরীরে যত জাদু আছে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নামে কেটে দেন। কাটা হয়ে গেলে আপনারা এই বাম হাতকে আবার উপর উঠাই দিবেন, চোখের ওখানে রাখবেন নিয়ে। জি জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। তুমি এভাবে থাকো ভাই, আপনারা একটু সাইডে থাকেন। আফসানা, তোমার শরীর কি পাতলা লাগতেছে? হ্যাঁ, জোরে বলো। পাতলা লাগতেছে এখন? আগে যেরকম ছিল ওরকম লাগতেছে না তো? এখন ভালো লাগতেছে? বানাই বলতেছ না? ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় দেখেন, এই রুগীর নামে দূরে কোথাও কোনো তাবিজ জাদু করে রাখছে কিনা, যেগুলোর প্রভাবের উপরে পড়তেছে, বিশেষ করে বাড়িতে বা মাদ্রাসায় মেয়েটা লেখাপড়া করে, সেক্ষেত্রে বাধা দিচ্ছে, মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবাদত বন্দিগি করার দিকে খেয়াল নেই, কয় রাকাত নামাজ পড়লো, কেমনে কি কিছু মনে থাকে না, এগুলো পড়তে চায় না, স্মৃতিশক্তি কমে গেছে, অর্থাৎ সর্বোপরি মাদ্রাসায় পড়াকে বাধা দিতেছে। আপনারা দেখেন তো এর নামে দূরে কোথাও কোনো তাবিজ করা আছে কিনা। যদি দূরে কোথাও তাবিজ করা থাকে তাহলে সেক্ষেত্রে এই রোগীকে সামনের দিকে ঝুঁকাই দিবেন, আর যদি না থাকে তাহলে ডান দিকে একটু ঝুঁকাই দিবেন। যে ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া ভাই, আপনারা স্বাভাবিক রাখেন রোগীকে, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। আপনারা এই তাবিজগুলো নষ্ট করে দেন যেন এই সমস্যাগুলো আর নেক্সটে না হয়। আল্লাহ তাআলা যেন এ থেকে এই বান্দিকে, এই তলেবে এলেম ছাত্রীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এবং লেখাপড়ায় মনোযোগী হতে পারে। আপনারা এই তাবিজগুলোকে আল্লাহ তাআলার নামে নষ্ট করে দেন, আল্লাহ তাআলার নামে নষ্ট করে দেন। আপনার সম্পূর্ণ রূপে এ টু জেড কমপ্লিটলি তাবিজ জাদু কুফরি সব ধ্বংস করে দেন আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নাম নিয়ে করে দেন। আর কাজ সম্পন্ন হলে দুই হাতকেই নিচে নামাই দিবেন, কাজ সম্পন্ন হলে দুই হাতকে নিচে নামাই দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্রী, তো একে কিছু হিন্দু জিন্নাত আসর করেছিল, সেই জিন্নাতগুলোতে লেখাপড়ায় বাধা বিঘ্ন ঘটাচ্ছে, এবাদত বন্দিগিতে বাধা বিঘ্ন ঘটাচ্ছে, মাদ্রাসায় পড়তে দিতে চাচ্ছে না। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু জিনদের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করলাম আল্লাহ তাআলার নামে। তো ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের ভাই, আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক এবং ইসলামের খেদমতে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। সর্বদা যেন মানুষের ভালো কাজে আপনারা কাজ করতে পারেন, সেই লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে এই কাজের বদলতে কিছু হাদিয়া দিতেছি, আপনারা একটা সাদর গ্রহণ করবেন।